হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে প্রায় সকাল 10:30। তো 10:30 থেকে আমি ব্লগটি শুরু করছি। তো এখন আমরা ব্রেকফাস্ট খাবো আর কি। আর মা ওদিকে যে দুপুরে রান্নার জন্য ডাটা ছুলে রাখছে আর কি। তো আজকে ডাটা চচ্চড়ি করা হবে একটু অন্যরকম ভাবে। তো কিভাবে করব সেটা সবটাই শেয়ার করবো। সঙ্গে থাকো, ব্লগটি দেখতে থাকো। তো এই যে দেখো মেয়ে বাটি চামচ নিয়ে এই যে খেলা করছে, আর এই যে মা এদিকে ডাটাগুলো কি করে নিচ্ছে? এই উপরে লাল লাল চামড়াটাকে সরিয়ে দিচ্ছে একটু চাকু দিয়ে। তো আজকে এটা তো একটু অন্যরকম করে করবে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, পরে তোমাদেরকে দেখাবো। আগে মা এগুলো সব কেটে নে। এই যে এরকম যে কিছুটা কেটে নিয়েছে এই যে, আর এই যে এইভাবে ছুলে নিয়েছে আর কি। লাল উপরের লাল এই সেই খোসাটা আর কি, খোসাটা লাল খোসাটা সরিয়ে দিচ্ছে। তো ওই যে বন্ধুরা দেখো, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত দুবার স্নান হয়ে গেল। তো এখন মেয়েকে স্নান করে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে। তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। তো রান্না একটু হেল্প করে দিই মাকে যতটুকু পারি। তো এই যে বন্ধুরা দেখো, তখন যে মা এই যে ডাটাটা কেটে রেখেছে, কেটে ভালো করে ধুয়ে, তো এখানে লবণ, হলুদ আর একটু সামান্য চিনি আর তেল দিয়েছো মা? তেল না, লবণ, হলুদ আর চিনি দিয়ে এই ডাটাটা মেখে রাখা হয়েছে। তারপরে যে আমি এখন মশলা বেটে দেব। তো এটা মশলা দিয়ে করা হবে। আজকে শস্য বাটা দিব না, কারণ প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য আর শস্য বাটা দিব না। তো এই যে দেখো মশলা রেডি করে নিয়েছি, তো মশলাটা আমি বেটে দিই। বন্ধুরা এই যে দেখো মশলা বাটা শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এটা হলো তোমার এই যে গন্ধভাদালি পাতা। তো ভাদালি পাতা আর কি। এটা মানে পাতাটা গন্ধ করে, সেই জন্য গন্ধভাদালি বলে। আর অনেকে পাতুলি পাতাও বলে। তো যাই হোক, এটা মা ভালো করে এটা ধুয়ে কেটে দিয়েছে। তো এটা আমি বেটে নেব। তো এটা খেলে পেটের জন্য খুব উপকার, পেট ঠান্ডা থাকে। তো আজকে বেটে এটা শুধু ভাজা হবে পেঁয়াজ দিয়ে। আর এটা তোমার ছোটো মাছ দিয়েও খাওয়া যায়। তো ছোটো মাছ দিয়েও ঝোল করে খেলে বেটে মানে খুব ভালো লাগে আর কি। তো এটা এখন আমি এই জিরাটা বাটা হয়ে গেলে তো এটা এখন বেটে নেব। বন্ধুরা এদিকে রান্না প্রায় হয়ে এসেছে। এই যে দেখো ভাদালি পাতাটা যে বেটেছিলাম সেটা এই যে দেখো ভাজা হচ্ছে। আর এদিকে এই যে মাছের ঝোল হচ্ছে। তো এটা হলো তেলাপিয়া মাছ। মাছের ঝোলটা হচ্ছে আলু দিয়ে। আর এই যে দেখো এটা হলো ছোট মাছ, এটা ভেজে রাখা হয়েছে, এটা রেখে দেওয়া হবে। আর ডাটাটা এখনো বসানো হয়নি, মাছের ঝোলটা হয়ে গেলে ডাটা বসানো হবে। আর এই যে দেখো মেয়ের ঘুম হয়ে গেছে, মেয়ে উঠে গেছে একদম। এখন একটু মুডটা ভালো নেই, ঘুম থেকে উঠেছে তো। তো এই যে দেখো ডাটাটা 5 ফোড়ন সম্বারা দিয়ে বসানো হলো। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে এটা কালো জিরা আর পেঁয়াজ সম্বারা দিয়ে এই ভাদালি পাতাটা ভাজা হয়েছে, বলতে ভুলে গেছিলাম। ওই যে বন্ধুরা দেখো, কালকে তো এই যে ঠাকুরের বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছিল, আর আজকে দেখো এই যে বড় বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছে। পারে এটা নিতে, দৌড়াদৌড়ি করতে, তাও নিবে। ধূপকাঠির প্যাকেট দিয়ে দিল এখানে। কোথায় যাবা বালতি নিয়ে? কোথায় যাবা? কোথায় যায় ও বালতি নিয়ে? বাইরে কোথায় যায়? তো এই যে দেখো ডাটাটা হয়ে গেছে, এটা একদম শুকনো শুকনো করা হয়েছে মশলা দিয়ে। তো শস্য বাটা দেওয়া হয়নি গরমে এত। তো ওই যে একদম শুকনো, এটা খেতে খুব ভালো লাগে। তো ওই যে বন্ধুরা দেখো চা বানাচ্ছি। তো বন্ধুরা দেখো এই যে চা বানাচ্ছি, চা বসিয়ে দিয়েছি। তো চা খাবো। আর বর এদিকে সিঙ্গারা নিয়ে এসেছে, গরম গরম সিঙ্গারা দিয়ে চা খাবো আজকে। যে বন্ধুরা দেখো একদম গরম গরম সিঙ্গারা, আর সাথে হচ্ছে লঙ্কার আচার।
দিয়ে চা খাবো এখন। আর এখানেও আছে। তো চলো চাটা খেয়ে নিই। তো আজকের ব্লগটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। ব্লগটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা, গুড নাইট।